নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি আজকে কথা বলবো যে অতি উত্তম সিনেমাটি যে রিলিজ হচ্ছে, ঠিক আছে? তা এই সিনেমা নিয়ে না অনেকে অনেক মতামত দিচ্ছে, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে। আমিও ট্রেলারটি রিভিউ করেছি, আমি বলেছি যে ভিএফএক্সের কাজটা একটু খারাপ হয়েছে, সেটা প্রত্যেকেরই মোটামুটি প্রত্যেক রিভিউয়াররাই বলেছে এটা। তা আমি বলবো যে অনেকে বলছে যে উত্তম কুমারকে কি অপমান করা হচ্ছে, এইটা বলছে। তা আমি আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি, যে কথাগুলো বলি, ঠিক আছে? তা আমি বলবো একদমই না, উত্তম কুমারকে কিন্তু অপমান করা হচ্ছে না। আমি বলবো সৃজিত মুখার্জি সে আগে যখন জাতিস্বর, চতুষ্কোণ এইসব সিনেমা যখন বানিয়েছিল, ঠিক আছে, 22 শ্রাবণ, সে না খুব সুন্দর, তার সিনেমা খুব লাস্টের টুইস্টটা থেকে না আমরা খুব মজা পেতাম, ঠিক আছে, ছিটকে যেতাম এরকম। তা আমি বলবো মাঝখানের বছরগুলো তার অনেক খারাপ গিয়েছে। এই দশম অবতারও যে খুব ভালো সিনেমা সেটা কিন্তু বলা যায় না, ঠিক আছে? সেটার একটা আগের ব্র্যান্ড ভ্যালু ছিল, ঠিক আছে, আগের 22 শ্রাবণ, তারপর প্রসেনজিৎ, তারপর হচ্ছে এই ভিঞ্চিদা থেকে অনির্বাণ, এরা দুজনে একসাথে রয়েছে, যিশু রয়েছে, জয়া হাসান রয়েছে, তা একটা আবার SBF এর ব্যানারের ছবি, তা সেই জন্য ভালো ইনকাম করেছে। পুজোর সময় কিন্তু একটা ভালো ইনকাম করে নিয়েছে আমি বলবো। তাছাড়া কিন্তু সিনেমাটি চলেনি, কিন্তু পুজোর সময় যা ইনকাম করেছে তা ভালোই, ঠিক আছে। 2023-এর সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা দশম অবতার। তো এটা বাদ দিলাম, আমি বলবো যে এই অতি উত্তম সিনেমাটি কি খুবই খারাপ? দেখো, আমি একটা কথা বলি, আমার মনে হয় সৃজিত মুখার্জি এই সিনেমাটা করার জন্য অনেক সময় নিয়েছে। আর এটা যেটা এই যে দেখো, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো টেকনোলজি খুব দুর্বল, ঠিক আছে, যে আমাদের এখানে রেড চিলিস নেই, ঠিক আছে, আরও এরকম অনেক ভিএফএক্স কোম্পানি নেই। হিন্দিতে যেরকম হয়, দক্ষিণে যেরকম হয়, তাদের বাজেট রয়েছে। তা সেরকম যদি থাকতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রি উত্তম কুমারকে সেরকম ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো। এখানে দেখানো হয়েছে যে উত্তম কুমার কিন্তু সেই সাদা কালো, ঠিক আছে, এটা কিন্তু ইচ্ছা করে করেছে। রঙিন কিন্তু করতে পারতেন, ঠিক আছে, আমিও তখন বলেছিলাম যে রঙিন হলে ভালো ছিল, কিন্তু এটা কিন্তু ইচ্ছা করে করেছে। কারণ উত্তম কুমার যতই পুরনো হোক, ঠিক আছে, সেই পুরনো উত্তম কুমারকেই এনেছে। এখন নতুনত্বের মধ্যে উত্তম কুমার যদি কথা বলে, এই সিনেমায় যখন গৌরব কথা বলবে, এই সিনেমায় যখন অনিন্দ্য কথা বলবে, তখন উত্তম কুমার মাঝে সাঝে এসে কোনো ডায়লগ দিচ্ছে, কোনো কথা বলছে, তো সেইগুলো কিন্তু উত্তম কুমারের কোনো সিনেমার অংশ থেকে কেটে এখানে নেওয়া হয়েছে। তা এটা কিন্তু যে এডিট করেছে বা হচ্ছে এই সিনেমার টিম খুব খেটেছে। আমি বলবো ট্রেলারটায় যেইগুলো ভালো লাগছে, যে ট্রেলারটায় একটা অংশ আছে যখন অনিন্দ্য বলবে যে সুচিত্রার ফটো দেখে যে যা রটেছিল তা কি কিছুটা সত্যি, তখন উত্তম কুমার কথা বলবে যে আমরা ছায়ার জগতে বাস করি, তো তাই রক্তের মাংসের গড়ার মানুষটাকে লুকিয়ে রাখাই ভালো। এই কথাগুলো বলবে, তারপরে যে হাসি দেবে, পুরো ন্যাচারাল লাগছে। ব্যাপারটা না পুরো ন্যাচারাল লাগছে, মনে হচ্ছে উত্তম কুমার সত্যি ওদের সাথে অভিনয় করছে। এডিটিংয়ের কাজ তো ভালো, এটা বলতে হবে। এইবার হ্যাঁ, বলতে পারো যে চোখে লাগছে যে সাদা কালো ব্যাপারটা, এটা দেখো ইচ্ছা করেই করেছে। কারণ সৃজিত মুখার্জি কিন্তু আরটু বেটার করতে পারতো, কিন্তু তিনি বরাবরই চেয়েছে এটা না উত্তম কুমার যেন সাদামাটাই থাকুক। উত্তম কুমার মহানায়ক, সে এখনকার যুগে এসেও যদি কথা বলে কোনো সিনেমায়, তাহলে যেন সে আগে যেরকম সাদামাটা হিসাবে এসেছিল সেরকমভাবে যেন প্রেজেন্ট হোক। আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে। আমি আগের ভিডিওতে আমার দেখো টেকনোলজিভাবে যেইগুলো খারাপ সেইগুলো বলেছি, কিন্তু আজকে আমি বলছি একজন ডিরেক্টর কী করতে চায় মানুষটিকে, সেইভাবে আমি কিন্তু আজকে বিশ্লেষণটা বলছি। তাই দুটো কিন্তু আলাদা। অনেকে বলতে পারো যে আগের ভিডিওতে একরকম কথা, আজকে একরকম কথা, এটা কিন্তু পুরোপুরি আলাদা। আমি আগে থেকে বলে দিচ্ছি, এরপর তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে, সেটা আমার কিছু করার নেই। তা আমি বলবো যে সৃজিত মুখার্জি কিন্তু দেখো এই সিনেমার জন্য আমি আগেও বলেছি যে অনেক টাইম নিয়েছে। তা আমি বলবো যদি গল্প ভালো হয়, যদি দেখা যাক গল্প ভালো হয়, কারণ উত্তম কুমার সে না যখন দেখা গেল আধ ঘন্টা ভালো লাগছে যে উত্তম কুমারকে আমরা তো কোনোদিন দেখিনি যে বড় স্ক্রিনে উত্তম কুমারকে দেখছি, যখন উত্তম কুমার সংলাপগুলো বলবে দারুণ লাগবে। কিন্তু গল্প যদি না ভালো হয়, উত্তম কুমার ডায়লগ মারলেও সিনেমাটা কিন্তু মানুষ পছন্দ করবে না, এটা কিন্তু সত্যি। দেখো যেরকম হচ্ছে এই যে কিছুদিন আগে আগের বছর বা তার আগের বছর যে রিলিজ হয়েছিল যে অপরাজিত, তো সেটা সত্যজিৎ রায়ের বায়োপিক ঠিক না, সত্যজিৎ রায়কে নিয়ে সে পথের পাঁচালী কীভাবে তৈরি করেছিল সেটা নিয়ে বানিয়েছিল। তা তখন কিন্তু গল্প ভালো ছিল সিনেমাটির, তাই কিন্তু মানুষ সুপারহিট করেছে। কিন্তু একটা আমার ভুলে যাচ্ছে আমি, এটা শাশ্বত করেছিল যে উত্তম কুমারের একটা বায়োপিক টাইপেরই কিছুটা। তো উত্তম কুমারের সেই সিনেমাটি কিন্তু শাশ্বত করেছিল, ফালতু হয়েছিল, বলতে খারাপ লাগছে, সত্যি বলছি, ভালো হয়নি। তো সিনেমাটি কিন্তু মুখ থুবড়ে পড়েছিল। তা বলছি নস্টালজিয়া ছাড়া কোনো নস্টালজিয়া যদি আনাও হয় তাহলেও কোনো কাজ হবে না, গল্প ভালো হতে হবে, তাহলে অপরাজিতের মতন এই সিনেমাটিও হিট হবে। তা আমি বলবো সৃজিত মুখার্জি যখন এত টাইম নিয়েছে, আমি আশা করতেই পারি সিনেমাটি ভালো হবে, গল্প দারুণ হবে। কারণ এই সিনেমায় উত্তম কুমারকে নিয়েই ঘটনাটা ঘটবে, উত্তম কুমারকে একজন ভালোবাসে এত, তার ফ্যান, তা সে প্ল্যানচেট করে আনবে উত্তম কুমারের পার্সোনালিটি দেখে। যখন তার মেয়েটার সাথে যখন কথা বলাবে ছেলেটি,
তার গার্লফ্রেন্ডের সাথে, ঠিক আছে, সেই মেয়েটিও উত্তম কুমারকে ভালোবেসে ফেলবে। তারপরে উত্তম কুমার কীভাবে সলভ করে এই ব্যাপারটা, এটা কিন্তু উত্তম কুমারের ভূমিকা থাকবে। তা আমি বলবো এই যে এই ভূমিকা উত্তম কুমার কীভাবে সলভ করছে, এই সিনগুলো তো মানে উত্তম কুমারের পূর্ণ সিনেমা থেকে বেছে বেছে নেবে। তা আমি বলবো ট্রেলারে কিন্তু যতটা উত্তম কুমারের পজিশন দেখেছি, ডায়লগগুলো মনে হচ্ছে যে রিয়েলিস্টিকই লাগছে, যে না উত্তম কুমার যেন অভিনয় করছে। কিন্তু এমন যেন না হয় দেখা গেল ট্রেলারে ভালো ভালো জিনিসগুলো রাখা হয়েছে, কিন্তু মানে সিনেমায় গেলে দেখা গেলো বোরিং লাগছে আমাদের, যে মিলছে না, সেটা করলে কিন্তু খারাপ হবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা হবে না, ঠিক আছে, কারণ সিদ মুখার্জি যখন এত টাইম নিয়েছে, সিনেমাটি হয়তো ব্যাপক ভালো হবে। তা আমি বলবো উত্তম কুমারকে অপমান করা হচ্ছে না। বাংলায় কে করে, হতেই পারে এই সিনেমাটা বাংলায় একটা কাল্ট ফিল্ম হয়ে গেল, যে মানে এরকম কনসেপ্টে তো বাংলায় আগে ভাবেনি, সৃজিত মুখার্জি হয়েছে। এটাই এই সিনেমায় কিন্তু ব্যাপক কষ্ট রয়েছে, এই যে বেছে 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 খাটনিটা ব্যাপক, ঠিক আছে, খাটনিটা ব্যাপক। মানে এই যে বেছে 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 সেরকমভাবে ডায়লগ লিখেছে, উত্তম কুমার একটা ডায়লগ বলছে, সেরকমভাবে গল্প লিখেছে, ঠিক আছে। এরপরে উত্তম কুমারের কী ডায়লগ হবে সেটা এই সিনেমা থেকে, প্রচুর তো সিনেমা আছে উত্তম কুমারের, সেই সিনেমা থেকে সেই প্রচুর সিনেমার মধ্যে বা কোন অংশটা মিলে সেটা ব্যাপক কষ্ট করে মানে সৃজিত মুখার্জি বা এই সিনেমার টিম কিন্তু খুব কষ্ট করে করেছে। তা আমি বলবো সত্যি মানে সিনেমা বানাতে তো প্রচুর কষ্ট হয়, ঠিক আছে, মানে আমরা সাধারণ দর্শকরা তো হয়তো বুঝি না যে 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমা দেখে খারাপ ভালো বলে দেয়, কিন্তু কষ্ট কিন্তু অনেকজনের আছে, যারা অভিনেতা অভিনেত্রী ছাড়াও প্রচুর মানুষ সিনেমার জন্য কষ্ট করে, তাদের হয়তো ক্যামেরার পিছনে থাকতে হয়। তা এইসব কথা আমি বললাম আজকে, কারণ এই সিনেমাটা নিয়ে অনেক কথা হচ্ছিল, ঠিক আছে। তা আমি বললাম যে এই সিনেমাটি কিন্তু ভালো হতে পারে, আর আমার মতামত আমি শুধু জানালাম। আর একটা কথা বলি যে আমি কিন্তু এই রিভিউ চ্যানেল মানে আমি কিন্তু খুব ভালোবেসে করি, এই যে এই ভিডিও, এই যে এই রিভিউ, এই যে সিনেমা দেখা, এইগুলো না আমার খুব ভালো লাগে। একদিনে আমি 4-5টাও সিনেমা দেখতে পারি, এত ভালো লাগে আমার। তা আমি বলছি আমি কিন্তু সেরকমই, মানে দেখো এখন তো আমি ইউটিউব থেকে টাকা পাই না, তা আমি টাকা ইনকাম করার জন্য কিন্তু অনেক কাজ আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, কারণ সেই কাজগুলো করলে আমি এই ভিডিও নিয়মিত করতে পারবো না, নিয়মিত করতে পারবো না ভিডিও, সেই জন্য কিন্তু আমি সেই সব কাজগুলো ছেড়ে দিচ্ছি। আমি এমন কাজ পাচ্ছি যে আমি যেন সেটা টাকা কম হোক, কিন্তু আমি যেন ভিডিওটি কন্টিনিউ করতে পারি। তা তোমরা পাশে দেখো, মানে তোমাদের বলছি যে ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে সত্যি শেয়ার করো, ঠিক আছে। মানে আমার সিনেমা দেখতে ভালো লাগে, তার জন্যই মানে রিভিউ করছি, আমার মতামতটা আমরা জানাচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সত্যি বলছি তোমরা বন্ধুদের শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, আর একবার একটা লাইক করে দিও, কষ্ট করে একটা লাইক করে দিও, ঠিক আছে, তাহলে মানে আমার খুব হেল্প হয়, ঠিক আছে। আমার চ্যানেলটি যত গ্রো হবে, যত আরও মানুষ দেখবে, তত আমি আরও ভালো ভালো সিনেমা দেখবো, আরও ভালো আর তোমাদের সামনে আরও রিভিউ আনবো, আরও ভালো আপডেট দেবো। মোটামুটি একটা জায়গায় যদি দাঁড়িয়ে যায়, আমি আরও কোয়ালিটি ভালো রাখবোভাবে এমনভাবে বলবো যেন তোমাদের ভালো লাগে, ঠিক আছে। আমি তখন প্রচুর সিনেমা তোমাদের সাজেস্ট করবো, যেগুলো তোমরা দেখলেও খুব ভালো লাগবে, ঠিক আছে। আমি এটাই বলবো যে আর যারা ভাবছো যে রিভিউ মানে সিনেমা দেখতে ভালোবাসো, তারা রিভিউ করতে পারো। আমি বলবো ভালো, ইউটিউব জিনিসটা কিন্তু ভালো, তুমি যদি ভালো করে করো তোমার ভিউ ঠিকই আসবে, এটাই বলবো। আর তোমরা পাশে দেবো, এটাই বলবো লাস্ট, তোমরাই সব কিছু, তোমরা থাকলেই মানে তোমরা থাকলেই কিন্তু আমি সব জায়গায় এটাই বলি যে তোমরাই আমাদের ভগবান। তা ঠিক আছে, আমি বলবো যে মানে আর কিছুই বলবো না, ঠিক আছে, অনেক কিছুই বললাম। তোমরা ভালো থেকো, এটাই বলবো। আর একবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব।